আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে কথা বলবো। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল, যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু এর ফল এখনো বর্তমান রয়েছে। ঠিক আছে, যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু এর ফল এখনো বর্তমান রয়েছে বা বিদ্যমান রয়েছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। বাংলা ক্রিয়ার শেষে, একটা প্রেজেন্ট টেন্সের বাংলা ক্রিয়ার শেষে, যেমন এই যে এখানে দেখুন যে সে স্কুলে গিয়েছে এবং আমি ভাত খেয়েছি, শেষে এছে, এসি, হ্যাঁ, তাহলে বাংলা ক্রিয়ার শেষে আছি, আসো, এসেন, এসে ইত্যাদি এইরকম থাকবে। ঠিক আছে, বাংলা ক্রিয়ার শেষে এই সমস্ত ওয়ার্ডগুলো থাকবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে পুরা ঘটিত বর্তমানকাল, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু এর ফল এখনো বিদ্যমান রয়েছে, এরূপ বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আচ্ছা, এক্ষেত্রে বাংলা ক্রিয়ার শেষে আছি, আছো, এসেন, এসেন, ঠিক আছে, ইত্যাদি থাকবে। যে সে স্কুলে গিয়েছে, তার মানে কেউ একজন স্কুলে গিয়েছে, তার মানে সে এখন স্কুলে গিয়েছে, বাট এখন পর্যন্ত সে স্কুলে রয়েছে, মানে সে বর্তমান সেখানে রয়েছে, এখনো স্কুল থেকে আসেনি, মানে সেখানে রয়েছে। তাহলে সে স্কুলে গিয়েছে মানে সে স্কুলে গিয়েছে কিন্তু এখনো ওখানে রয়েছে, মানে তাহলে কি একটা কাজ সম্পূর্ণ হলো, এইমাত্র শেষ হয়েছে যে সে স্কুলে গিয়েছে কিন্তু সে এখনো বর্তমান বা এখনো সে বিদ্যমান ওখানে রয়েছে। তো এই কারণে সে স্কুলে গিয়েছে, এটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর দেখুন যে আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, ঠিক আছে, তাহলে আমি ভাত খেয়েছি এটা কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স? আচ্ছা, আপনি যদি ভাত খান, ধরেন আমি যদি ভাত খাই, তাহলে ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভাত খাওয়ার মানে পেট কিন্তু ভরা থাকে। ঠিক আছে, তার মানে আমি এইমাত্র কাজটা শেষ করেছি, মানে আমি এইমাত্র ভাত খেয়েছি কিন্তু এর ফল এখনো বিদ্যমান রয়েছে, মানে পেটে আমার ভাত রয়েছে। ঠিক আছে, তো এই জন্য আমি ভাত খেয়েছি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি আশা করছি আপনারা বিষয়টি বুঝেছেন। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে পুরা ঘটিত বর্তমানকাল, যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু এর ফল এখনো বর্তমান রয়েছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। সে স্কুলে গিয়েছে, এটা যখন আমরা ট্রান্সলেট করব বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবো তখন হবে হি হ্যাজ গন টু স্কুল। তাহলে সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ গন টু স্কুল। আচ্ছা, আমি ভাত খেয়েছি, তাহলে আই হ্যাভ ইটেন রাইস। তাহলে আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ গন টু স্কুল। আচ্ছা, এখন দেখুন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা আমরা এখন জানবো। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সর্বপ্রথম বসবে সাবজেক্ট, ঠিক আছে, প্লাস হ্যাভ অথবা হ্যাজ। ঠিক আছে, হ্যাভ অথবা হ্যাজ, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর হ্যাভ অথবা হ্যাজ বসবে এবং মূল ভার্বের পি3। ঠিক আছে, মূল ভার্বের পি3 বসবে। এরপর অবজেক্ট, প্লাস এরপর বাকি অংশ থাকলে বাকি অংশ। আচ্ছা, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট, হ্যাভ অথবা হ্যাজ, এরপর মূল ভার্বের পি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট। এখানে দেখুন হি একটা সাবজেক্ট, হি, এখানে হ্যাভ অথবা হ্যাজের আমরা কি বসিয়েছি, হ্যাজ, তারপর এটা হচ্ছে মূল ভার্ব, গোটা হচ্ছে মূল ভার্ব, গোর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। ঠিক আছে, এরপর টু স্কুল অবজেক্ট। তাহলে প্রথমে সাবজেক্ট বসবে, আই হচ্ছে সাবজেক্ট, এই হ্যাভ অথবা হ্যাজের এখানে আমরা হ্যাভ বসালাম, এরপর মূল ভার্বের পি3 মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জানলাম এবং এর গঠন সম্পর্কে জানলাম। এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাজ কখন বসাবো আর হচ্ছে হ্যাভ কখন বসাবো। গঠনে কি রয়েছে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তাহলে হ্যাভ কখন বসবে এবং হ্যাজ কখন বসবে এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। তো হ্যাভ, দেখুন আই এর পরে হ্যাভ হয়, ঠিক আছে, আই এর পরে হ্যাভ হয়, আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, তারপর উই এর পরে হ্যাভ হয়, উই হইল ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তারপর ইউ এর পরে হ্যাভ হয়। ঠিক আছে,
ইউ হচ্ছে সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার। ইউ ইউ হলো সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার। তো ইউ এর পর হ্যাভ বসে, সিঙ্গুলার নাম্বার সেকেন্ড পার্সন সিঙ্গুলার বা প্লুরাল যেই থাকুক এরপর হ্যাভ বসে। এবার দেখুন যে দে, ঠিক আছে, THEY, দে, দে হচ্ছে কি থার্ড পার্সন প্লুরাল নাম্বার, দের পরে হচ্ছে হ্যাভ বসে, ঠিক আছে, দের পর হ্যাভ বসে। তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং সেকেন্ড পার্সন প্লুরাল এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এই নাম্বারগুলোর ক্ষেত্রে এবং এই নাম্বারগুলোর ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করা হয়। এবং শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসানো হয়, ঠিক আছে, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই হ্যাজ বসানো হয়। তাহলে আমরা হ্যাভ অথবা হ্যাজ এখানে কখন হ্যাভ বসবে এবং কখন হ্যাজ বসবে একটা বিষয় মাথায় রাখবো যে শুধুমাত্র ফার্স্ট পার্সন শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসবে এবং বাকি সবগুলো নাম্বারের ক্ষেত্রে বসবে হচ্ছে হ্যাভ, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ ফর্ম। এখন এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে দেখুন কি দাঁড়ায়। নেগেটিভ করার ক্ষেত্রে জাস্ট এই যে হ্যাভ অথবা হ্যাজের পর নট বসালেই নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে। এখন এটা যদি আমরা নেগেটিভ করি, হি হ্যাজ গন টু স্কুল, হি হ্যাজ নট গন টু স্কুল। আবার আই হ্যাভ ইটেন রাইস, এটাকে যদি নেগেটিভ করি তাহলে হবে আই হ্যাভ নট ইটেন রাইস। তো এই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এডুকেশন বিডির সঙ্গে থাকবেন। ধন্যবাদ।